আচ্ছা, একবার ভেবে দেখো তো, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে আমাদের এই ভারতেই এমন একটা শহর ছিল যেখানে একদম পাকা রাস্তা, দোতলা বাড়ি, এমনকি ঢাকা নর্দমারও ব্যবস্থা ছিল। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলো, আজ আমরা সেই দারুণ উন্নত সভ্যতার রহস্যের দুনিয়ায় ডুব দিই। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের অভিযান। আমরা সবাই মিলে গোয়েন্দার মতো করে ভারতের প্রথম নগর সভ্যতার এক একটা রহস্যের জট ছাড়াব। তৈরি তো? গল্পটা কিন্তু শুরু হয়েছিল একদম হঠাৎ করে। রেল লাইনের কর্মীরা যে পুরনো ইটগুলো খুঁজে পেয়েছিলেন, তারা ভাবতেও পারেননি যে ওগুলো একটা বিশাল হারিয়ে যাওয়া সভ্যতার অংশ। এর অনেক বছর পর দয়ারাম সাহানি আর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো প্রত্নতাত্ত্বিকরা যখন মাটি খোঁড়া শুরু করলেন, তখন তো একের পর এক শহর বেরিয়ে আসতে লাগল, আর গোটা বিশ্ব অবাক হয়ে গেল। তাহলে চলো প্রথমেই দেখে নিই কি এমন ছিল ওদের শহরে যা সবাইকে এতটা অবাক করে দিয়েছিল। সেটা হলো ওদের অবিশ্বাস্য রকমের আধুনিক আর সাজানো গোছানো শহর বানানোর কৌশল। হরপ্পার শহরগুলো না মূলত দুটো ভাগে ভাগ করা ছিল। একটা উঁচু এলাকা যার নাম সিটাডেল। ধরো, শহরের একটা সুরক্ষিত দুর্গ এলাকা যেখানে হয়তো শাসকরা বা বড় লোকেরা থাকতেন। আর অন্যটা হলো নিচু, বড় এলাকা যেখানে সাধারণ মানুষ থাকত। কি দারুণ পরিকল্পনা, তাই না? এখনকার দিনের প্ল্যান করা শহরের মতোই। ওখানকার রাস্তাগুলো একে অপরকে সমকোণে ছেদ করত, মানে একদম দাবার বোর্ডের ছকের মতো। আর বাড়িগুলো তৈরি হতো পোড়া ইট দিয়ে। ভাবতে পারো, সেই যুগেও মানুষ দোতলা বাড়িতে থাকত, আর প্রায় প্রত্যেক বাড়িতেই পানীয় জলের জন্য নিজেদের কুঁয়ো ছিল। তবে সবথেকে অবাক করার মতো ব্যাপার ছিল ওদের ড্রেনেজ সিস্টেম। প্রত্যেকটা বাড়ি থেকে নোংরা জল বের হওয়ার জন্য ছোট নালা ছিল, যেটা আবার রাস্তার বড় ঢাকা নর্দমার সাথে যুক্ত ছিল। ভাবো তো একবার, হাজার হাজার বছর পরেও যখন বিশ্বের অনেক উন্নত শহরে এমন ব্যবস্থা ছিল না, তখন হরপ্পার মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কতটা ভাবত। এই যে দেখো, এটাই হলো মহেঞ্জোদারোর সেই বিখ্যাত বিশাল স্নানাগার বা দি গ্রেট বাথ। এটা অনেকটা এখনকার দিনের একটা বড় সুইমিং পুলের মতো। ঐতিহাসিকরা মনে করেন কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে সবাই মিলে এখানে স্নান করার জন্য আসত। এটা ওদের অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ প্রমাণ। শহর তো দেখে নিলাম, কিন্তু এবার প্রশ্ন হল, এই শহরগুলোতে কারা থাকত? তাদের জীবনটাই বা কেমন ছিল? চলো এবার সে মানুষদের কথা একটু জানা যাক। ওদের প্রধান খাবার ছিল গম আর জব দিয়ে বানানো রুটি। এছাড়া ওরা খেজুর, ফল, মাছ, মাংস এসবও খেত। বোঝা যায় ওরা কৃষিকাজ আর পশুপালন দুটোতেই বেশ পারদর্শী ছিল। আর কৃষিকাজে ওরা এতটাই এগিয়ে ছিল যে, একটা দারুণ তথ্য দিই, আমরা যে সুতির জামাকাপড় পরি, সেই তুলোর চাষ পৃথিবীতে প্রথম শুরু করেছিল এই হরপ্পার লোকেরাই। এটা ওদের একটা অসাধারণ কৃতিত্ব। ওরা শুধু তুলো চাষই করত না, সেটা দিয়ে কাপড়ও বুনতে জানত। এখানে দুটো খুব বিখ্যাত মূর্তি দেখা যাচ্ছে। একটা হলো পাথরের তৈরি পুরোহিত রাজার মূর্তি। এটা দেখে মনে হয় সমাজে হয়তো কোনো শাসক ছিলেন। আর অন্যটা হলো ব্রঞ্জের তৈরি এক নৃত্যরতা নারীর মূর্তি। এটা দেখলেই বোঝা যায় ওরা শিল্পকলায়, বিশেষ করে মূর্তি বানাতে কতটা দক্ষ ছিল। তাহলে আমরা দেখলাম ওরা দারুণ শহর বানাত, ভালো চাষবাসও করত। কিন্তু ওরা এখানেই থেমে থাকেনি। ওরা ছিল খুব দক্ষ কারিগর আর অনেক বড় মাপের ব্যবসায়ী। এই ম্যাপটা একটু দেখো। প্রাচীন মিশর বা মেসোপটেমিয়ার সভ্যতা থেকেও অনেক অনেক বড় একটা এলাকা জুড়ে এই হরপ্পা সভ্যতা ছড়িয়েছিল। আর বেশিরভাগ শহরেই সিন্ধু নদ আর তার শাখা নদীগুলোর পাশে উর্বর জমিতে গড়ে উঠেছিল। ওরা শুধু নিজেদের মধ্যেই ব্যবসা করত না, ওরা ছিল আন্তর্জাতিক ব্যবসায়ী। ওদের তৈরি পুঁতির মালা, সিলমোহর এইসব জিনিসপত্র হাজার হাজার কিলোমিটার দূরে মেসোপটেমিয়া, মানে আজকের ইরাক পর্যন্ত পৌঁছে যেত। ভাবতে পারো, সেই যুগেও ওরা ইন্টারন্যাশনাল ট্রেড করত। আর এই সমুদ্রপথে বাণিজ্যে সবচেয়ে বড় প্রমাণ কি জানো? গুজরাটের লোথাল। এখানে একটা বিশাল জাহাজঘাট, মানে ডকইয়ার্ড পাওয়া গেছে। এখানে বড় বড় জাহাজ এসে থামত আর মালপত্র ওঠানো নামানো হতো। এটা ওদের উন্নত প্রযুক্তিবিদ্যার একটা অসাধারণ উদাহরণ। ওদের কারিগরদের হাতটাও কিন্তু ছিল দারুণ পাকা। ওরা সুন্দর লাল কালো নকশার মাটির পাত্র বানাত, দামি পাথর কেটে পুঁতির মালা আর গয়না তৈরি করত, আর তামা ও ব্রোঞ্জ দিয়ে দারুণ সব মূর্তি আর যন্ত্রপাতি বানাত। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ওরা কিন্তু লোহার ব্যবহার জানত না। হরপ্পা সভ্যতার কথা বললে যার ছবি সবার আগে মাথায় আসে তা হলো এই সিলমোহরগুলো। নরম পাথর কেটে এগুলো বানানো হতো। ব্যবসার কাজে জিনিসপত্রের ওপর ছাপ দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হতো। প্রত্যেকটা সিলমোহরে বিভিন্ন পশুর ছবি আর কিছু লেখা খোদাই করা আছে।
আমরা ওদের শহর, জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য অনেক কিছুই জানলাম, কিন্তু দুটো খুব বড় প্রশ্ন কিন্তু এখনও বাকি আছে। ওদের বিশ্বাস কি ছিল, আর এত বড় একটা সভ্যতা হঠাৎ করে হারিয়েই বা গেল কি করে? এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্যগুলো। একটা অদ্ভুত ব্যাপার হল ওদের কোনো মন্দির খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কিছু সিলমোহর আর মূর্তি দেখে অনুমান করা হয় যে ওরা হয়তো কোনো পুরুষ দেবতা, যাকে অনেকে আদিশিব বলেন, আর মাতৃদেবীর পুজো করত, হয়তো প্রকৃতিরও পুজো করত ওরা। আর এবার আসছি ইতিহাসের অন্যতম বড় একটা রহস্যের কথায়, হরপ্পার লিপি বা লেখা। ওদের সিলমোহর বা মাটির পাত্রের গায়ে প্রায় ৪০০র মতো চিহ্ন পাওয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই লেখার মানে বের করতে পারেনি। এটা একটা সিক্রেট কোডের মতো। যদি কোনোদিন এই লেখার মানে জানা যায়, তাহলে হয়তো ওদের সব অজানা কথা আমরা জানতে পারব। তাহলে প্রশ্ন হল, এত উন্নত একটা সভ্যতা হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? এর কোনো সঠিক উত্তর নেই। অনেকে মনে করেন ভয়াবহ বন্যা হয়েছিল, কেউ বলেন সিন্ধু নদ তার রাস্তা বদলে ফেলায় চাষবাস নষ্ট হয়ে যায়, আবার কারো মতে বাইরের কোনো গোষ্ঠী আক্রমণ করেছিল। হয়তো এর কোনো একটা বা সবগুলো কারণ একসাথেই ঘটেছিল। উত্তরটা আজও একটা রহস্য। তবে অনেক ঐতিহাসিক একটা খুব সুন্দর কথা বলেন। তারা মনে করেন হরপ্পা সভ্যতা হয়তো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, বরং এর মানুষজন, তাদের রীতিনীতি আর জ্ঞান পরবর্তী সভ্যতাগুলোর মধ্যে মিশে গিয়েছিল। শহরগুলো হারিয়ে গেলেও তাদের সংস্কৃতি অন্য রূপে আজও আমাদের মধ্যে বেঁচে আছে। তাহলে সবশেষে এটাই বলা যায়, হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রথম নগর সভ্যতা। তারা আমাদের শিখিয়ে গেছে কিভাবে পরিকল্পনা করে শহর গড়তে হয়, কিভাবে দেশে বিদেশে ব্যবসা করতে হয়, আর নতুন কিছু আবিষ্কার করতে হয়। তাদের তৈরি করা ভিত্তির উপরেই কিন্তু ভারতের ভবিষ্যৎ সভ্যতাগুলো গড়ে উঠেছে। এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না? আমাদের সবারই উচিত এই জানতে চাওয়ার ইচ্ছেটাকে সবসময় বাঁচিয়ে রাখা, কারণ ইতিহাস শুধু পুরনো দিনের গল্প শোনায় না, আমাদের কৌতূহলকেও উস্কে দেয় নতুন কিছু জানার জন্য।